আচ্ছা দাদাকে দিতে হবে না, চুপ করে বসে থাকবি, এখন উঠবি, এখান থেকে নড়বি না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এসেছি এখানে একটা অনুষ্ঠানে, তো এখনই রিভিল করছি না যে আমরা কোথায় এসেছি। রাতে একটা প্রোগ্রাম আছে, তো তখন জানতে পারবেন যে আমরা এখানে কোথায় এসেছি। ততক্ষণের মধ্যে আমি ছোটো ছোটো কিছু ক্লিপ দিয়ে দেবো, সেগুলো দেখে বুঝতে পারবেন না ঠিক একটু আইডিয়া করে নিতে পারবেন যে আমরা কোথায় এসেছি। তো ততক্ষণ দেখতে পাচ্ছি, সঙ্গে থাকুন। আজকে আমি চলে এসেছি আমার বোনের বাড়িতে। আমার বোনের একমাত্র মেয়ে ঐশী, আমাদের পুচকুলি, যার আজকে 5 ইয়ার্সের বার্থডে। না খাই খাই একটু চামচ খাওয়া এখানে ঐশীর যে বার্থডে কেকটা হবে সেটা লাস্ট মোমেন্টের ডেকোরেশনের কাজ চলছিল। এটা আমার বোনের যাই বানিয়েছিল, ও খুব সুন্দর কেক বানায়, সেটা তোমরা যখন হয়ে যাবে দেখেই বুঝতে পারবে। আমরা এখন চলে এসেছি যেখানে অনুষ্ঠান হচ্ছে, অ্যাকচুয়ালি সেখানে আমরা পৌঁছেছি, মানে বাড়ির কাছাকাছি, কিন্তু আস্তে আস্তে একটু রেডি হতেও দেরি হয়ে গেছে। এখানে আস্তে আস্তে পৌঁছতে লেট হয়ে গেছে, তো চলুন। আপনারা এতক্ষণ বুঝতেই পেরেছেন, আমি চলে এসেছি একটু বার্থডেতে। আজকে আমার বোনের মেয়ের বার্থডে, ওর 5 ইয়ার্স কমপ্লিট হলো, সেই জন্য একটু বড় করে হচ্ছে। স্কুলে ভর্তি হয়েছে, স্কুলের সব বন্ধু বান্ধব নিমন্ত্রণ করেছে, যারা তারাও সেইভাবে এখন আমরা ফটো সেশন করছি। এখনো মানে সব লোক এসে এখনো পৌঁছায়নি, তো আমরা তার আগেই যতটা পারছি ফটো সেশন করে নিচ্ছি। লোকজন চলে আসতে পারে, তখন সেভাবে গুছিয়ে ফটো তোলা যায় না। দেখতে থাকুন আগে। এখন বসে আছি বার্থডে গার্লকে নিয়ে, অনেক কষ্টে ওকে ধরে রেখেছি একটা ফটো বা ভিডিও ক্লিক করার জন্য। কিছুতেই বসতে চাইছে না, আসলে আজকে ওরই দিন, ওই ঘুরে ঘুরে বেড়াবে, ওই আনন্দ করবে। এখন ওর ফ্রেন্ডসরা আসেনি বলে এরপর ফ্রেন্ডসরা চলে আসতে পারে, কেক কাটতে, তখন আবার অন্যরকম অনুষ্ঠান পাওয়া হয় না, তো অনেকদিন পর একটা অনুষ্ঠান পেয়েছি, তাই জন্য ভাবছি আর একটু ফটো সেশন করে নিয়ে একটু ফটো আর তার সাথে এত সুন্দর ডেকোরেশন দেখে তুলবো না বা ক্লিক করবো না, সেটা লোক সামলাতে পারছি না। এখানে সবাই চলে এসছে, আমার মা, বড় মামি, ছোট মামি, আমার ছোট মাসি, এটা হচ্ছে মামাতো বোনের মেয়ে, মামাতো বোন, এটা ছোট মামার ছেলে। এই মুখ দেখা ভালো করে, হাই বলো। আর এটা হচ্ছে আমার মেয়ে, ওদিকে আমার বাবা,
এই যে আমার ছোট মামা, আর এই যে আমার ভাই, আর এই যে হচ্ছে আমাদের বার্থডে গার্ল, চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর অকেশন মানেই কিন্তু একটু নাচ গান, একটু ডান্স। আর একটু ডান্স করবো না সেটা তো হয় না, না? তাই একটু সবাই মিলে একটু ডান্সই করছিলাম। আর তার সাথে আমার হাজব্যান্ডকেও একটু মিস করছিলাম। ওর ডিউটি ছিল বলে তাড়াতাড়ি এসে পৌঁছাতে পারেনি, একটু রাতের দিকে এসেছিলো। আসলে ওর ডিউটিটা এরকমই যে আমরা সেরকম ম্যাক্সিমাম জায়গাতেই সবাই একসাথে যেতে পারি না। বেশিরভাগ অকেশানেই ও পরে এসে জয়েন করার চেষ্টা করে, আবার কিছু কিছু অকেশনে জয়েন করতেও পারে না। কিছু করার নেই, ডিউটি আগে। এরপরে যারা নিমন্ত্রিত ছিল তারা সবাই এক এক করে চলে আসছিল। আর আমাদের কেক কাটার জন্য ঐশীও খুব ছটফট করছিল। তো আমরা ভাবলাম যে এবার কেকটা কেটেই নিই। আগে যখন দেখালাম তখন কেকটা ডেকোরেশনের কাজটা তখন চলছিল, কিন্তু এখন দেখো ডেকোরেশন করার পরে পুরো ফাইনাল টাচ আপ দেওয়ার পরে কেকটা রেডি হয়ে গেছে। ভিডিওতে কেকটা দেখে যতটা সুন্দর লাগছে, কাছ থেকে কিন্তু কেকটা সত্যি আরও সুন্দর ছিল দেখতে। ঐশীর ফ্রেন্ডসরা কিন্তু ভীষণ ভীষণ খুশি। এবার সবাই মিলে আমরা কেকের টেবিলের সামনে দাঁড়িয়ে গেছি, ওয়েট করছি কখন কেক কাটা হবে আর আমরা হ্যাপি বার্থডে বলবো। আমাদের বার্থডে গার্ল ঐশী, সে কিন্তু এখন ভীষণ খুশি, কারণ সে জানে সে এখন বার্থডের কেক কাটবে। ওকে দেখে আমার নিজের ছোটোবেলার বার্থডের কথা একটু মনে পড়ে গেল। তখন কিন্তু এরকম বড় করে সেভাবে বার্থডে সেলিব্রেশন খুব একটা হতো না। এই মা একটু বাড়িতে পায়েস রান্না করতো, একটু লুচি ঘুগনি করতো, আর আশেপাশে যে আমাদের 2-4 জন বন্ধু বান্ধব থাকতো তাদেরকে সন্ধ্যেবেলা ডাকতাম। তো সেইভাবেই ছোট্ট করে একটু নিজেদের মধ্যে একটু আনন্দ করতাম, কিন্তু সেই আনন্দটারও কিন্তু একটা অন্যরকম মজা ছিল। আর এখানে এই যে বার্থডে গিফটটা দেখছো, এই পান্ডাটা, এটা কিন্তু সব বাচ্চাদের ভীষণ পছন্দ হয়েছে। সবাই গিয়ে ওটাকে একবার জড়িয়ে ধরছে, কেউ বা তার কোলে বসে পড়ছে। আসলে আমিও ভাবলাম আমি যদি ছোট হতাম আমিও হয়তো এরকমই করতাম। বাইরে দেখো এরকম একজন কিউট গেস্টও চলে এসছে। তো ওকে একটা যে পকোড়া হয়েছিল, চিকেন পকোড়া, ওটা একটু দেওয়া হয়েছিল। সেটা পেয়ে ওর এত খুশি, মানে কি বলবো আর। নিজেই ওটা নিয়ে একবার খেলছে, একবার মুখে দিচ্ছে। এরপর যখন আমার হাজবেন্ড ওখানে এসে পৌঁছেছিল তখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিল, আর প্রায় অনেকে চলেও গেছিল। তাই আমরাও আর বেশি রাত করিনি, তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে গেছিলাম। তো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য বাই, ভালো থাকবেন।